ভগবানকে কেউ কোনোদিন চিনত না যদি ভক্ত না থাকতো। ভক্ত আছে তাই ভগবান আছে, যেদিন ভক্ত থাকবে না সেদিন ভগবানও থাকবে না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমারই মাঝে তোমারই প্রকাশ, তাই তো এত সুমধুর। গোবিন্দ কথাটা এমন করে বিশ্বকবি সাজিয়ে দিলেন, জগৎ জীবকে বুঝবার নিমিত্তে সাধনার দ্বারা যে প্রাপ্ত বস্তুটা ছিল সে একা ভোগ করার জন্য নয়। যেমন আমাদের রাধাকুণ্ডের এখন বর্তমান প্রাচীন যিনি বৈষ্ণব কুলতিলক 108 শ্রী শ্রী প্রাণকৃষ্ণ বাবাজি মহারাজ, তিনি একটু আলোচনা করতে গেলে যদি 5 মিনিট আলোচনা করে অন্তত দুবার বলে বসে যে ভারত ভূমে জন্ম যার, নিজ স্বার্থ ত্যাগ করি করো পরই উপকার। কথাটা কিন্তু ছোট হলেও তার মহিমাটা অনেক বড়। এই ভারত ভূমে জন্ম যার, নিজ স্বার্থ পরিত্যাগ করি করো পরের উপকার। তাহলে পরের উপকার কি? একজনের বাড়িতে একটু চালের অভাব পড়েছে, 5 কিলো চাল দিলেই আমি পরের উপকার করে ফেললাম, এটা পর উপকার নয়। পর বলতে কি, আমাদের একজন বিশ্ব দার্শনিক বলছি তাকে। বিশ্ব দার্শনিক মানে এখন সারা বিশ্বে যার গানকে রিচার্জ করা হচ্ছে, যদিও আমাদের বৈষ্ণব সমাজ থেকে তাকে আমরা বাউল ভেবে পরিত্যাগ করে দিয়েছি, কিন্তু তথাপিও তাকে আমি বিশ্ব দার্শনিক বলেই গণ্য করেছি। কারণ যার প্রতিটা পদে পদে আত্মচৈতন্যবোধ জ্ঞানের কথা উদ্ভাসিত হয়ে উঠেছে তিনি হচ্ছে সাইজি লালন। তার প্রতিটা কথায় কথায় এই বিশ্ব দার্শনিক তিনি বললেন, লালন বলে পর, পর কি পরমেশ্বর। তোমরা যাকে পর মনে করছো তুমি একটু নিজে ডুবে দেখো, এ জগতে কেউ পর নয়, ওই পরের মাঝে তোমার পরমেশ্বর আছে, তুমি তাকে একটিবার সন্ধান করিয়া লও। পর বলতে কোনো কথা নেই, পরে পরমেশ্বর, পরের মধ্যে পরমেশ্বর লুকিয়ে আছে। আর সেই কথাটাকে বিস্তারিত আমাদের উপকার করার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললে, সীমার মাঝে অসীম তুমি, ভগবানের সাথে কথা বলছি। আলোচনাটা একটু ব্যতিক্রমী করছি। গগনে মেঘ, শীতল বাতাস বহিছে। একটু আগে কিন্তু আমরা বাতাসের জন্য দুপুরেও ছটফট করেছিলাম, আর আজকে আমার রাধারানী করুণা করে তার প্রেমের বাতাস আমাদেরকে দিয়ে দিয়েছে। রাধে। হ্যাঁ, কেন দিয়েছি জানেন? দেখুন, আপনার যা প্রয়োজন আপনার আগে তিনি জানেন, আমার যা প্রয়োজন আমার আগে তিনি জানেন। পৃথিবীতে আমার কি প্রয়োজন, আমার যাহা প্রয়োজন তাহা আমার চাইতে হয় না। বিশ্ব জগতে যদি কেউ ভগবানের কাছে চায়, যারা চায় তারা বোকার রাজ্যে বসবাস করছে, তারা বোকা ছাড়া ভগবানের কাছে চায় না কেউ। যারা বোকা ওরা ভগবানের মহিমা সম্বন্ধে কিছুই জানে না, তাই চায়। আর যারা চতুর তারা ভগবানের কাছে কিচ্ছু চায় না। সে বলছে যে আমার কি প্রয়োজন উনি কি জানে না? যে ব্যক্তি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আমার মতো একজন ক্ষুদ্র কৃমি কীটের কি প্রয়োজন তা কি প্রভু জানে না? তাহলে আমি কেন তাকে তার কাছে চেয়ে তাকে ছোট করব? ভগবানের কাছে চাওয়া মানে ভগবানকে ছোট করা। এজন্য শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা একমাত্র, বাবা ফ্যানটা কিন্তু একটু দিতে হবে, একমাত্র চাওয়া যে গোবিন্দ জন্ম জন্মান্তরে তোমার কাছে না ধনং না জনং
আমি ধনজন পরিজন আত্মীয় স্বজন কিচ্ছু পৃথিবীতে চাই না, শুধু একটিবার তোমার আর তোমার ভক্তের চরণ সেবার যোগ্য করে দাও। রাধে তোমার আর তোমার ভক্তের, শুধু তোমার নয়, যদি কোনো জন শুধু গোবিন্দ সেবা করতে চায়, কোটি কল্পকাল গোবিন্দ সেবা করে, গোবিন্দ প্রীতি অর্থে গোবিন্দর দেখা কোনোদিন পাবে না, যতদিনে পর্যন্ত ভগবানের ভক্তের সেবা তার দ্বারা না হবে। ভগবানের ভক্তের সেবা করার পরে ভগবান যখন প্রসন্ন হয়ে যাবে, তখন ভগবান বললেন, যদি তোরা আমাকে ডাকিস বা না ডাকিস তাতে কোনো দুঃখ নাই, আমি তোদের ডেকে দেখা দেবো, এটাই ভাবি তাই। যদি আমার ভক্তের সেবা করিস আমাকে তোদের ডাকতে হবে না। তাই আজকে আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভগবানের সাথে কথা বলছে, কথোপকথন, কথাটা অন্য কারোর সাথে নয়। ভাবুক যখন ভাবনায় বসে, সাধক যখন সাধনায় বসে, তখন তারা অন্যের সাথে কথা বলে না। যোগী যখন যোগে বসে তিনি কথা বলে তার পরমাত্মার জীবাত্মার সাথে। সাধক যখন সাধনায় বসে তখন জড়ভৌতিক দেহটাকে পরিত্যাগ করে চিন্ময় দেহটাকে ধারণে করে সে অপ্রাকৃত লীলা রসে ডুবে যায়, অপ্রাকৃত লীলা রসে ডুবে যায়। বৃন্দাবনকে এখানে আনা যায়, এটাই সখী আনুগত্য ভজন। যে বৃন্দাবনকে যদি তোমার গৃহে না আনতে পারো, তোমার হৃদয় মাঝে যদি না আনতে পারো, তাহলে আনুগত্য ভজন হলো না। রাধে রাধে। কষ্ট পাচ্ছেন না তো? বাবা আবার ভুলটুল বলছি না তো? আমি ছোট মানুষ, কিন্তু বয়সও ছোট আর একেবারে সব দিকেই ছোট। ভজনে তো ভজনের বাড়ির কাছেই নেই, শুধু ভোজনটা ছাড়া ভজন কিছু জানি না। শুধু ভোজনে পটিয়স, কিন্তু ভজনে নয়। তবে আজকে কথাটা বোঝায়, একটা কথা টান দিলে হাজারটা কথা বেরিয়ে আসবে। ভাগবত কি 18,000 শ্লোকই শুধু ভাগবত নয়। যদি সীমাবদ্ধ থাকে তাহলে ভগবানের লীলা সীমাবদ্ধ হয়ে যাবে। 4খানা শ্লোক থেকে 18,000 শ্লোক রূপান্বিত হয়েছে। চতুর্শ্লোকী ভাগবত থেকে 18,000 শ্লোক হয়েছে, তাই তো? তাহলে যদি 4খানা শ্লোক থেকে 18,000 শ্লোক হতে পারে, এর চেয়েও বেশিও শ্লোক হতে পারে, কারণ এটা সনাতন ধর্ম। সনাতন ধর্মের ভগবান লীলা একবার করেছে, আর কোনোদিন করবে না সেটা নয়। আদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। আজও লীলা চলছে, আজও লীলা চলবে, চলছিল, চলছে, চলবে। রাধে রাধে। চলছিল, চলছে, চলবে। সনাতন ধর্মের লীলা কখনো বন্ধ থাকবে না। তাহলে যদি না থাকে, কথাটা কি কষ্ট পাবেন না? এই যে আজকে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি কেন? তিনি কথা বলছি কার সাথে? তিনি যখন এই লেখনীটা লেখেন তখন একমাত্র ভগবান ব্যতিরেকে তার কাছে কেউ ছিল না। ভগবান ব্যতিরেকে তার কাছে কেউ ছিল না। তো কথাটা বলছি কি, দেখুন কোন জায়গায় দাঁড়ালে পরে ভগবান কি বলছে, তোমার তো অনেক বড়াই, হে ভগবান তুমি সব পারো, আমারও একটা অহংকার আছে। সে অহংকারটা কি জানো ও দয়াল? সীমার মাঝে অসীমে তুমি বাজাও আপন সুর। সীমাটা কি জানো গোবিন্দ? আমার সীমানাটা হচ্ছে আমার এই 3.5 হাত দেহটার মধ্যে তুমি লুকিয়ে আছো অসীম অনন্ত। তোমাকে আমি কখনো, তুমি অসীম, সীমার মাঝে অসীম, তোমার কোনো সীমা নাই। আমার সীমাটা শুধু 3.5 হাত দেহ, আর তুমি হচ্ছে অসীম। এটা যেমন বাজাও আপন সুর,
তুমি যেমন করে আমাকে চালাচ্ছ আমি তেমন করে চলছি, কিন্তু এটাও ঠিক। আবার আর একটা অহংকার আমার কি জানো, আমার সবচেয়ে বড় অহংকার, গোবিন্দ যদি আমি না থাকতাম তাহলে তুমি থাকতে না, কারণ আমারই মাঝে তোমারই প্রকাশ, তাই তো এত সুমধুর। যদি তুমি আমাকে চালাচ্ছ কিন্তু আমি না থাকলে তুমি যে ভগবান, কেউ জগতে তোমাকে জানতো না, চিনত না, কেউ চিনত না। তাহলে আমি আছি বিধায় মায়ের কোনো দাম আছে? যদি সন্তান না থাকে তাকে মা বলে কে ডাকবে? তো ভক্ত যদি না থাকে ভগবানের কি কোনো মূল্য আছে গো? ভগবানকে কেউ চিনবে? রাধে রাধে, কেউ চিনবে ভক্ত না থাকলে? তাহলে আগে বড় কে গো? ভগবান বড় না ভক্ত বড়? কে বড়? রাধে রাধে, কে বড় গো? আচ্ছা, ভক্ত কিসে বড় হলো? ছেলেকে বাবা কাঁধে নিয়েছে, বাবা যখন কাঁধে নিয়েছে ছেলেকে, পাশ থেকে একজন বলছে এই বড় কে গো? ছেলে বলছে আমি বড়, গর্বের সহিত বলছে আমি। দেখো বাবা, আমি তোমার চেয়ে বড়। ছেলে জানে না বাবা যদি নিচ থেকে সরে যায় ছেলে কোথায় যাবে। ছেলে জানে না যে বাবা যদি নিচ থেকে সরে যায় ছেলে কোথায় যাবে। তদ্রূপ ভক্ত বড় বটে, কিন্তু কোনজন বড়? যেজন ভক্তি ধনে ভগবানকে আপন হিয়ার মাঝে বেঁধে রেখেছে, সেই ভক্ত। ভগবান বললেন আমা হইতে আমার ভক্ত বড় হয়ে গেল। আর যতদিন পর্যন্ত ভক্তি ধন হিয়ার মাঝে আটকে না রাখতে পারবে ততদিন পর্যন্ত ভক্ত বড় হতে পারে না। ভক্ত কখনো বলে না আমি বড়, ভগবান বললেন আমার ভক্ত বড়। ভক্ত জানেই না। কায়দা আছে এখানে, কোথায়? এখানে একটু রসিকতা আছে, এখানে একটু প্রেম আছে, এখানে একটু ভাবনার বিষয় আছে। ভক্ত বড় কিসে? ছোট্ট কথাটা বলছি, একেবারে ছোট্ট কথাটা। যে হরিদাসের কথা শুনেছেন, গৌরলীলাটাকে সুমাধুর্য মণ্ডিত করেছেই আমার হরিদাস। গৌরলীলায় গৌরের মহিমা প্রকাশ করেছে আমার হরিদাস। যদি হরিদাস না হতো তাহলে গৌর লীলার সুমাধুর্য রস পৃথিবীতে ভক্তরা আস্বাদন করতে জানতো না, যে গৌর কি জিনিস, গৌরের নাম নিলে কি হয়, গৌরে আত্মসমর্পিত চিত্ত করলে ভক্তের গতি কি হয়। এটা হরিদাস ভিন্ন কেউ জানাতে পারেনি। এটা হয়তো আজকে সবচেয়ে বড় যে কথাটা, এই সনাতন ধর্মের মূল যে কথাটা, আপনাদের এই পূর্ব মেদিনীপুরের একটা নিউজ আমার কানে আছে। ভগবানের কথা বলবো, তার ফাঁকে ফাঁকে আপনাদের কথাও একটু বলে নেব। বৈষ্ণবরা কষ্ট পাবেন না, লীলাটাকে দাঁড় করিয়ে রেখে এ কথাটা না বললে আমার চলবে না। কারণ যে কথাটা হৃদয়ে জমে আছে, তীরের মতো ঢুকে বসে আছে, এই তীরটাকে খসাতে না পারলে আমার এই যন্ত্রণাটা নিরসন হবে না। সেটা হচ্ছে, এই পূর্ব মেদিনীপুরের সনাতন ধর্ম অবলম্বনকারী কিছু লোক অর্থের লোভে স্বার্থের নেশায় সনাতন ধর্ম পরিত্যাগ করিয়া তারা দলে দলে খ্রিস্টান হচ্ছে। হয়েছে কিনা? আরে কথা বলবেন, হয়েছে কিনা? আমি বুঝতে পারি না ওদের জন্মের ঠিক আছে কিনা। কারণ এহেন মধুর সনাতন ধর্ম জন্মগ্রহণ করে, ভারত ভূমিতে জন্মগ্রহণ করে, সেই ভারত ভূমির সনাতনকে ত্যাগ করে যারা অন্য ধর্ম গ্রহণ করতে পারে তাদের জন্মটায় মনে হয় ত্রুটি আছে, সঠিক জন্ম হতে পারে না। যে সনাতন ধর্মের হরিনামকে, যে হরিনাম আশ্রয় করলে পতিতা পর্যন্ত বৈষ্ণবী হয়ে গিয়েছে,
লক্ষ হীরা নটি ছিল, ভক্ত হরিদাসের কাছে গেল, হরিনাম কর্ণে শ্রবণ করে পরম বৈষ্ণবী হয়ে গেল। এটা সনাতন ধর্মে। পৃথিবীতে কোনো ধর্মে এমন তত্ত্ব পাবে না, পৃথিবীতে এমন কোনো ধর্মের এমন দৃষ্টান্ত দিতে পারবে না। পৃথিবীতে একটা ঘা হলে মলম দিলে সেরে যায়, ঔষধ খেলে সেরে যায়, ব্যথা হলে চিকিৎসা করলে চিকিৎসক ব্যথাটাকে সেরে দিতে পারে। কিন্তু যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, তার চরিত্রটাকে ফিরিয়ে দেওয়ার মতো যোগ্যতা কারণে একমাত্র সনাতন ধর্মে আছে, যে চরিত্রটাকে ফিরিয়ে দিতে পারে। কষ্ট পাবেন না, আমি ভগবানের কথা ব্যতিরিক্ত আমি কিন্তু এভাবেই আলোচনা করি। এটা আপনারা যারা আমার ইউটিউবে দেখেছেন, আমি বাংলাদেশে ওই হিন্দু আর মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমি ওই ভয় পাই না, এমপি মন্ত্রীও ভয় পাই না। সত্য যেটা সেটাকে বলবো, সত্য যেটা সেটাকে বলবো। শুধু এই সাধুদের মতো করতালবাজি হরে কৃষ্ণ বললে জাতি রক্ষা করা যাবে না। হরে কৃষ্ণ বলার সাথে সাথে নিজের জাতীয় চেতনাটাও ঠিক রাখতে হবে। মহাপ্রভু মশাল মিছিল করেছিল না চাঁদকাজিকে উদ্ধার করবার সময়? চাঁদকাজি যেদিন খোল ভেঙে দিয়েছিল, হাই সাধুরা বলবেন, এখন মন কিন্তু খেপে গেছে, সাধুরা কথা বলতে হবে, এখন কিন্তু মন খেপে গেছে। কারণ আমার সবচেয়ে কষ্ট, এত সাহস কি করে পায় সনাতনী বাড়ি গিয়ে ব্রেন ওয়াশ করার মতো, ধর্মান্তরিত করার জন্য দলে দলে সনাতন ধর্ম অবলম্বনকারী বাড়িতে যাওয়ার সাহস পায় কি করে? এগুলো হাই কি করে পায়? ভারত ভূমিতে জন্মগ্রহণ করে। এজন্য দায়ী আপনারা সাধুরা। এজন্য দায়ী কারা বলুন? কারা দায়ী? কি মালা পরে, মালা দিলে তো জ্বালা গেল, মালা পরে এখন বুকে জ্বালা বাঁধছে, জ্বালা আগে সারাই নেই, তারপরে মালা। এই বুকের জ্বালা আগে সরাইনি, তারপরে মালা পরবানি। ও মনেই নেই মালার কথা। ভগবানের কথা এমন একটা জিনিস, এক জায়গায় গেলে পরে আর মালা তো এই লৌকিক আচরণ, এই মালা তো লৌকিক আচরণ, দিতে হবে তাই সম্মান দিচ্ছে। এই মালায় কি মনের জ্বালা দূর হবে? তো মনের মালা যদি জপ না করতে পারি, তাহলে এই ফুলের মালায় মনের জ্বালা দূর হবে না। এই মনের জ্বালা দূর করার জন্য আজকে এই সাধুদের দায়ী করব। খালি শুধু তিলক পরে আর এই পরের বাড়ি খেলে কাজ হবে না, আগে জাতীয়তা রক্ষা করতে হবে। আর জাতিকে রক্ষা না করলে আপনার যেদিন প্রাণ পাখি যাওয়ার সময় হবে, আজকে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার জাতি যদি কৃষ্ণ ভজনমুখী না হয়, আপনার কর্ণে হরি নাম দেওয়ার মতো জগতে কেউ থাকবে। এজন্য আগে সঠিক চিন্তাটাকে করতে হবে। শুধু ভাগবতী ও কৃষ্ণ কথা বলে বলে সময়টাকে অতিবাহিত করলে কাজ হবে না। নিজেদের জাতীয় চেতনার, আমার যুব সমাজ, আমার সনাতনী নর নারীকে যেন ধর্মান্তরিত না করতে পারে, এ ব্যাপারে আমাদের সবার সোচ্চার হয়ে এগিয়ে আসা উচিত। এবং এই পূর্ব মেদিনীপুরে নয়, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে যদি কোনো সনাতনের বাড়িতে অন্য ধর্মের প্রচার নিয়ে আসে, লাঠি দিয়ে পিটাতে পিটাতে বাড়ি থেকে বের করে দিতে হবে। তোর প্রচার তোর বাড়ি গিয়ে করবি। আমরা কোনো সনাতন এমন একটা জাতি, কাউকে জোর করে এই ধর্ম গ্রহণ করাতে হয় না, ভালোবেসে এই ধর্মে আসে। এজন্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বলেছিলেন, বাইবেল চলে টাকার জোরে, কোরআন চলে শক্তির জোরে, আর ভাগবত গীতা চলে হচ্ছে ভক্তির জোরে। জয় শ্রী রাধে রাধে। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের গ্রহণ তো কাউকে বিনা পয়সায় দিতে হয় না, ভালোবেসে নিতে হয়। খ্রিস্টান ধর্মের বাইবেলের কথাটাকে তাদের ধর্ম প্রচার করার জন্য ওই হিন্দু বাড়ি, মুসলমান বাড়ি, অন্য বাড়িতে গিয়ে তাদের টাকা খরচ করে, টাকা আছে, টাকা খরচ করে করে ব্রেন ওয়াশ করার জন্য বই বিক্রি করে না, বিনা পয়সায় দিতে যায়। যায় কি না? দেয় কি না? সনাতন ধর্মে তা দিতে হয় না। সনাতন ধর্মের গীতা এমন কোনো পুঁটি মাছ নয়। দেখবেন যারা মৎস্যজীবী, মাছ যদি নরম হয়ে যায়, পেট পচে যায়, ওই পচা মাছটা গ্রামে নিয়ে ঘোরে। এই তোমরা মাছ কিনবে, কেউ মাছ কিনবে, কিন্তু ভালো মাছটা নিয়ে গ্রামে যায় না। যায় কি? এই হিন্দু জাতি, সনাতনী জাতি,
এইটুকু যদি বোধগম্য না হয় তাহলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করাই তোমার ভুল হয়েছে। যে আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি এই ধর্মে কত বড় সুপ্রিম পাওয়ার, এটা পচা পুঁটি মাছের মতো, কাউকে ডেকে বিক্রি করতে হয় না, ভালোবেসে কাছে আসবে। স্বর্ণকার যেমন গ্রামে গিয়ে স্বর্ণের ডালি মাথায় করে বলে না স্বর্ণ নেবে, স্বর্ণকারের দোকানে যেমন আসে, সনাতন ধর্ম হচ্ছে স্বর্ণ তো দূরের কথা, স্বর্ণের চেয়েও যদি দামি কিছু থাকে সেই বস্তু হচ্ছে সনাতন। সনাতনের সাথে পৃথিবীর কারো সাথে তুলনা হবে না। তাহলে এই পূর্ব মেদিনীপুরের আপনারা যারা সোচ্চার আছেন, যারা সনাতনী জাতি আছেন, এই মাইকে সারা জায়গা চলে যাচ্ছে কথা, যেখানে যাক আমি ভয় পেয়ে কথা বলি না। আপনার বাড়িতে যেন অন্য ধর্ম প্রচারের জন্য আসতে না পারে, এজন্য নর নারী মায়েরা আছেন না, এগুলো পারবে না। এগুলো ওই যে মন্ত্র একটা শিখেছে চৈতন্য চরিতামৃতে আছে, মহাপ্রভু ওই যে শিক্ষাষ্টকে বলেছে ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণেন অমানেন মানতেন কীর্তনীয় সদাহরি, ওই শ্লোক একখান গলায় বাঁধিয়ে রয়েছে, ওই পাশে এগুলো আর যাবে না। কারণ ওই যে ত্রিনাদপি তীর্ণর মতো নিচে হও। বাবা রাগ করবেন নাকি? আর করলেও অসুবিধা নাই, আমি অত ভয় পাবো না, বসাই নিছি আজকে কায়দা করে কাছে, আজকে কাছে মানে দল একটু বাড়ি করছি। বলুন বৈষ্ণবরা এখন কাউকে ওই একটা শ্লোক বলছে, দেখো আমরা বৈষ্ণব মানুষ, আমাদের কি আর ওই মারামারি করার কায়দা আছে? বলছে কি? বলছে মহাপ্রভু বলছে ত্রিনাদপি শুনেছেন তরুরে বসইষ্ণেন অমানেন মানতেন কীর্তনীয় সদাহরি, ওইটাই গলায় তাবিজ ভরে গলায় বেঁধে রাখ, ওই তাবিজ ধুয়ে ধুয়ে জল খেলেই তোমার ধর্ম রক্ষা পাবে, তাই না? ওটা সবার জন্য না। ওটা কোথায়? ওটা মহাপ্রভু বলেছে একজন ভক্তের কাছে ত্রিনাদপি স্বভাব হও, কিন্তু অসুরের কাছে নয়। অসুরের কাছে যুদ্ধা হয়ে যুদ্ধ করে তোমার স্বধর্মকে রক্ষা করো। দুজন কবি দুটো কথা বলেছে, বলবো? দুজন কবি দুটো কথা বলেছে, বলবো না? বলবো না কি বাবারা, বৈষ্ণব বাবারা কি বলেন? বলবো না? থাক, আগামী দিন বলবো না, বলতেই হবে। তো ভাবছেন নাকি আমি না বললে যাব? আরে বলবার জন্য বাংলাদেশ থেকে যখন ভারতে আসতে না বললে যাবো, এটা ভাবলো কি করি? আর আমার মুখ দেখলেও বোঝেন না যে এই হনুমানটা না বললে যাবে না, এই হনুমানটা না বলে যাবে না, এই মুখ পোড়া হনুমান। হ্যাঁ, কিন্তু ওই হনুমান রামের ভক্ত ছিল, আর এই হনুমান আপনাদের চরণের ভক্ত, আপনাদের চরণ ধুলি দেবেন, ফিরে দেবেন। ওই হনুমান আর এই হনুমানের একটু পার্থক্য আছে। তো এইবার দেখুন দুজন কবি দুটো কথা বলেছে। কি বলেছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আর জাতীয় কবিকে নজরুল, বাংলাদেশের জাতীয় কবি নজরুলকে ধরা হয়েছে। তো নজরুল কি বললেন জানেন? নজরুল বলেছেন বলবীর উন্নত মমশির। এখন এই দুটো কথা কোনটা গ্রহণ করব? দুজনই তো কবি, দুজন কবি নয়? দুজনই তো জীবের জন্যই কিছু লিখে দিয়েছে, আমরা কোনটা গ্রহণ করব? রবীন্দ্রনাথ বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আর ওদিকে নজরুল বললেন বলবীর উন্নত মমশির। এখন কোনটা মানব? অর্থাৎ এই দুজন যে দিয়েছে ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ, শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ। ক্ষেত্র মানে দেহ। অর্জুন বললেন ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি, তুমি আমাকে আলাদা আলাদা করে বিস্তার করে বুঝিয়ে বলো, বলেছে না? তো তখন কি বলেছিলেন? ক্ষেত্র মানে দেহ। তাহলে ক্ষেত্র বিশেষত এই কথা দুটো কথা দু জায়গা প্রয়োগ করতে হবে, সব ক্ষেত্রে সব কথা প্রয়োগ করা যাবে না। যদি বলেনি কেন? যেখানে ভক্ত সঙ্গ হবে, যেখানে সাধু সঙ্গ হবে, যেখানে আমার ভগবানের প্রেমের ভক্তগণ এসে উপনীত হবে, ওই ভক্তের কাছে তোমার অভিমান অহংকার সমস্ত পরিত্যাগ করে একমাত্র ভক্তের চরণ ধুলায় নিজেকে সিদ্ধ করে ভক্তের চরণে গড়াগড়ি যাবে আর হরি নাম করিবে।
হচ্ছে রবীন্দ্রনাথের কথা, ওখানে মানবে। ভক্ত সঙ্গ করতে গেলে রবীন্দ্রনাথের কথা মানবে। আর যখন দেখবে যুদ্ধ, এই ভারতবর্ষে যদি এখন যেমন এই ভারতবর্ষ আগে পরাধীন ছিল, এখন স্বাধীন হয়েছে, তাই তো? স্বাধীন হয়েছে না? তাই যখন আবার যদি কোনোদিনই কোনো দুষ্কৃতী বাহিনী ভারতবর্ষকে হানা দেয়, আপনি তখন কি ওই যে তাদের পায়ের তলে মাথা ঢুকিয়ে দেবেন, না বীর সাজতে হবে? কোনটা কোনটা সাজবে? বীর হতে হবে না ওই তার পায়ের তলে ডুবে মারতে হবে? কোনটা? বীর হতে হবে। তাহলে এজন্য নজরুলের কথা ওখানে কাজে লাগাতে হবে, বলো বীর উন্নত মমশীল। তাই এখন আপনাদের এই পূর্ব মেদিনীপুরে, শুধু পূর্ব মেদিনীপুর নয়, এই মেদিনীপুরের মধ্যে পশ্চিম মেদিনীপুর বলেন আর পূর্ব মেদিনীপুর বলেন, যারা অন্য ধর্ম প্রচার করতে সনাতনীর বাড়ি আসবে, তখন আপনার বীর সাজতে হবে, মাথা নত নয়। ওকে ঝাঁটা দিয়ে পিটাতে পিটাতে বাড়ি ছাড়া করে দিতে হবে। কেন সনাতনীরা যায় নাকি? আই কোনো সনাতনী গিয়েছে কারো বাড়ি যে আমার ধর্ম তুমি গ্রহণ করো? যায়? এক কথা বলেন না কেন? না আপনারা যান কি? আপনারা যান নাকি? না গেলে আপনারা বলেন না কেন জোরে? কি না আজকে একাদশী নাই তো? কি আপনারা অন্য ধর্মের লোককে বলেন যে আমার ধর্ম তুমি গ্রহণ করো? কারণ আমরা এটা জানি যে সনাতন কোনো পচা ধর্ম নয়, সনাতন কোনো নোংরা ধর্ম নয়। সনাতন হচ্ছে চিরন্তন, চিরনূতন, যাহা কোনো পুরাতন হবে না, চিরন্তন, চিরনূতন এই সনাতন। এজন্য সনাতনীরা যায় কোথায়? হরিনাম করিতে করিতে। কোথায় যায়? অন্য ধর্মের লোকের বাড়ি নয়, তার নিজের স্বধর্মের লোকের বাড়ি। কেন যায়? এটা হচ্ছে সাধু সঙ্গ করার জন্য। নিজে হরিনাম করে অপরকে হরিনাম লওয়াইতে, এই জন্য সনাতনী তার বাড়ি যায়, অন্য কোনো কারণে নয়। কষ্ট পাচ্ছেন নাকি? আমার একটু কথাটা একটু কাটা কাটা, আর এই তিতো কথা তো, এই তিতো কথার জন্য আমার দোষ না, দোষ এইগুলো, এই মায়েদের দোষ। বলেন তো কেন? আপনাদের দেশে দেয় কিনা জানি না, আমাদের বাংলাদেশে বাচ্চা হলে মুখে মধু দেয়, আপনাদের দেশে দেয় তো? তা আমি যখন হয়েছিলাম ওরা দিয়েছিল নিম পাতা। এই জন্য তিতো কথা ছাড়া ভালো কথা হয়, ভালো কথা হয় না। এটা কারণ কি জানেন? মাঝে মাঝে হাসাতে হবে। কৃষ্ণ কথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আনন্দদায়ক কথা। পৃথিবীর মাঝে যেখানে যদি বিন্দুমাত্র আনন্দ পেতে চান, তাহলে কৃষ্ণ কথার মধ্যে আনন্দ আছে। কৃষ্ণ কথা ছাড়া কোনো আনন্দের কথা হতে পারে না। তুমি প্রেম চাও, কৃষ্ণ কথার মধ্যে ডুবে যাও, প্রেম পাবে। তুমি ভালোবাসা চাও, কত ভালোবাসা চাও, হে যুবক যুবতী, কত ভালোবাসার জন্য খুঁজে বেড়াচ্ছ। তুমি আসো, সাধু সঙ্গ করো, এত ভালোবাসা পাবে, তুমি আর ভালোবাসায় ডুবে যাবে, আর উঠতে পারবে না। রাধে রাধে। এজন্য আনন্দদায়ক কথা, কৃষ্ণ কথা আনন্দের কথা, কৃষ্ণ কথা প্রেমের কথা, কৃষ্ণ কথা ভাবের কথা, কৃষ্ণ কথা রসের কথা। রসিক বিনে তাহা কেউ বুঝিতে পারে না। আমার ভগবানের এই পবিত্র কথার মধ্যে যে কি আনন্দ আছে, রসিক ভিন্ন অরসিক তা খুঁজে পাবে না। এই কৃষ্ণ কথার মাঝে অষ্ট সাত্ত্বিক ভাবের বিকার হয়ে যায়। ভক্ত কখনো হাসে, কখনো কাঁদে, আবার কখনো বাঁধুলার মাঝে আপনি আপনি রাধে বলে গড়াগড়ি যায়, গড়াগড়ি জয় নিতাই গৌর হরি বল। ভক্ত 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 গড়াগড়ি গড়াগড়ি জয়।
তাই হে জগৎজীবী, যদি তুমি সুখের সন্ধান পেতে চাও, যদি তুমি অমৃতের সন্ধান পেতে চাও, পেতে ও জীব পেতে চাও, একবার অভিমান পরিত্যাগ করিয়া ধর গিয়া কৃষ্ণ ভক্তের পাও। কৃষ্ণ কৃষ্ণ এমন কৃষ্ণ কৃষ্ণ ভক্তের এখানে ভগবানের কথা না বলে কেন ভক্তের কথা বলা হলো? ভক্ত এমন যিনি ভগবান নিজে মুখে তার প্রশংসা করিয়াছেন। আমার ভগবান গৌর হরি, গৌর হরি, যে কলির পাবন অবতার প্রতিজনকে উদ্ধার করবার নিমিত্তে এসেছে, যে জাতিভেদকে মুছে দিতে এসেছে, যে অভাজনকে হাত বাড়িয়ে বুকে টেনে নিয়েছে, কোন যুগে পাওনি যাহা এ যুগে পাইবে তাহা, কোন যুগে দেখনি যাহা এ যুগে দেখিবে তাহা। দেখো আমার রসের গুড়া, ভাবের গুড়া, প্রেমের গুড়া গৌর হরি আমার। আচণ্ডালকে দুহাত বাড়িয়ে বুকে টেনে নিলেন, নিয়েছে না? সনাতন ধর্মে যত ভগবান যতবার এসেছে, আমার গৌরের মতো এত বড় দয়ার ভগবান আর কোনোদিন আসেনি, কোনোদিন আসেনি, কোনোদিনই দেখনি, কোনোদিন পাওনি। এমন প্রেমের ভগবান, এমন প্রেমের ভগবান কবে এসেছিল? মহাজন বললেন, কবে বা ছিল এমন রঙ্গ, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি। ব্রাহ্মণ চণ্ডালে কোলাকুলি করে, এটা কোন যুগে ছিল? সনাতন ধর্মের মতো এত বড় জাতিভেদ, এত বড় নোংরামি আর কোথাও পাবে না, ছিল না। তৎকালীন সময় এত বড় নোংরামি, জাতিভেদ কোথাও ছিল না। এই সনাতন ধর্মের মধ্যে ছিল মধ্যবিত্ত যুগে, দাপরের শেষ প্রান্তে, কলির প্রথম সন্ধ্যায়, এমতই অবস্থায় সনাতন ধর্মের জাতিভেদ বেড়ে যায়। যে জাতির জাতা কলে পড়ে হাজার হাজার সনাতন ধর্ম অবলম্বনকারী ব্যক্তিরা ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করেছিলেন একমাত্র বামনদের অত্যাচারে। ব্রাহ্মণ নয়, বামন। ব্রাহ্মণ আর বামন কিন্তু আলাদা আছে। ব্রাহ্মণ হচ্ছে ভগবানের প্রিয় পাত্র, আর বামন হচ্ছে যারা নিজ স্বার্থের জন্য কর্ম করে পরকে ঠকাইয়ে শুধু চালকলা নিয়ে যায়। আর ব্রাহ্মণ হচ্ছে ভগবানের প্রিয় পাত্র। ব্রাহ্মণ কোনো জাতি নয়, ব্রাহ্মণ কোনো বংশ নয়। ব্রাহ্মণ হচ্ছে যেজন ব্রহ্ম তত্ত্বজ্ঞান অবগত হইয়া নিজেকে ভগবানের চরণে সমর্পিত চিত্ত করিয়াছেন, তিনি ব্রাহ্মণ হইয়াছেন। যদি কোনো ব্রাহ্মণ কর্তা থাকেন, কষ্ট পাবেন না, আমি কিন্তু আপনাকে বলছি না। এটা চৈতন্য লীলা বলতে গেলেই দুটো কথা এসে যায়। চৈতন্য লীলা বলতে গেলেই দুঃখের কথা কিছু এসে যায়। আজকে ভগবান গৌরহরি যিনি দাঁড়িয়ে আছেন, কত জন্মের সুকৃতির ফলে আজকে পঞ্চানন সামন্ত, তিনি বুঝেই আনুক মহাপ্রভুকে, আর না বুঝেই আনুক।
এই জন্মের স্বীকৃতিতে পঞ্চানন সামন্তর ভাগ্যে মহাপ্রভুর চরণ এবং এই সাধুগুরুর বৈষ্ণবের চরণ পড়েনি। এর পিতৃপুরুষের অনেক ভাগ্য করে এসেছে, তাই হয়তো এই মাটিতে আজকে এই সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। এই এক জন্মের সাধনায় নয়, বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লাভ হয়েতে। এক জন্মের পুঁজিতে কখনো সাধু সঙ্গ এবং ভক্ত সঙ্গ করা সম্ভব হয় না, এক জন্মে হয় না। বহুত বহুত জন্ম অতিক্রম করে যদি ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাই আমার মহাপ্রভু যিনি দাঁড়িয়েছেন দয়ার ঠাকুর, করুণার ঠাকুর, এত বড় দয়াল কোথায় পাবে? মহাপ্রভু হচ্ছে খিচুড়ির ঠাকুর, ওই পোলাও টোলাও এগুলো নয়, পুষ্পন্ন করার ঠাকুর নয়। আপনার রাইস, আজকাল আবার তো আপনাদের ভারতবর্ষে রাইস, রাইস মানে তো ভাত, ইংলিশে রাইস বলে, ভাতকে ইংলিশে রাইস বলে, রাইস রান্না করেছে, রাইস রান্না করেছে। আমি বলি রাইস এবার কি, ইংলিশে তো রাইস বলে, ভাতকে রাইস বলা হয়। আজকাল আবার দেখি ওই কি কি ঘুটিয়ে টুটিয়ে তারপরে রান্না করে দিচ্ছে ভগবানকে খাও। এটা আরে অত খাওয়ালে ভগবান না, আমার গৌরহরি হচ্ছে খিচুড়ির ভগবান। খিচুড়ি কি বোঝো না? যেগুলো টাকা দিয়ে কিনতে হয় না, মাঠে পাওয়া যায়, কলার মোচা, থোর, শাঁখ, এগুলো ভগবান ভালোবাসতো। ভগবান ওই কুরমা পোলাও বিরিয়ানি খেতে আসতো না। গৌরহরি কোথাও বলেনি, বলেছে? আমরা তো সাধুরে লিশ একটা ধরিয়ে দিই, এ মাথা তো মাথা মানে তা ওই বাবার শ্রাদ্ধ হয়ে যাবে, লিশ একটা ধরিয়ে দেই যে যাতে ভগবানের এইটে ভালো, ভগবানের ওইটে ভালো। বলি না যে আমার এইটে ভালো লাগে আমি খাবো, এটা বলি না। ভগবানের নাম আমার হয় কাম, ভগবানের কি হয় নাম। ভগবান যেটা চায় সেটা তো দেই না। ভগবান চাইলেন শুধু শুদ্ধ প্রেম ভক্তি দিয়ে, আমাকে নয়নের জল দিয়ে যদি কেউ আমাকে ভালোবাসতে পারে, আমি চিরতরে তার হয়ে যাব, আর কোনোদিনে তাকে ছাড়া হব না। এটা ভগবানের সিদ্ধান্ত। কষ্ট পাচ্ছে নাকি? রাধে রাধে। যন্ত্রণা হচ্ছে না তো? আর হলেও কিছু করবার নেই। যদি যন্ত্রণাটা হয় আমাকে একটু বকে দেবেন, বকলে পরে যন্ত্রণা একটু হালকা হবে। যখনকার কথাটা বলছি তখন এমন অত্যাচার পৃথিবীতে খুব কম ছিল। সনাতন ধর্মের মধ্যে জাতাজাতি ভাগটা কিন্তু খুব বেশি। একেতে 4টে বর্ণ হয়ে গেছে, এই 4 বর্ণের মধ্যে আবার ব্রাহ্মণদের মধ্যেও আবার ভাগাভাগি আছে। ও হায়ার কাস্টের ব্রাহ্মণ, ও সিডিল কাস্টের ব্রাহ্মণ, ও কুলীন ব্রাহ্মণ, ও আবার অমকের ব্রাহ্মণ। দেখবেন ওই আমাদের সনাতন ধর্মে একজন নমসূতের ব্রাহ্মণ, একজন সাহার ব্রাহ্মণ, আর একজন জেলের ব্রাহ্মণ, আর একজন ওই সামন্ত মশাই ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ কিন্তু আবার ভাগ আছে, আছে কি না? কথা বলেন না কেউ বাবা, আছে না? তো ব্রাহ্মণ তো ব্রাহ্মণই, ওর মধ্যে আবার কি কায়দা করছে বোঝেন, ওর মধ্যে আবার ভাগ বসায় দিছে। তো বলেন তো, একই ধর্মের মধ্যে, একই মানুষের মধ্যে যদি এইরকম ভাগাভাগি থাকে, তাহলে অরিজিনাল ধর্ম কি খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, এই শয়তানির ভিড়ে অরিজিনাল ধর্ম হারিয়ে গেছে। ঠিক তেমতি সময় আমার প্রেমের অবতার দেখলেন যে কলির যুগে সব আছে, কিন্তু একটা বস্তুর খুব অভাব হয়ে পড়েছে। কি অভাব? এখনো কিন্তু সেই অভাবটা কেটে উঠতে পারেনি। একটা মানুষ যদি অসুস্থ হয়, ডাক্তার দেখিয়ে আসলেই কিন্তু সে সুস্থ হয়ে যায় না, অন্তত সুস্থ হতে কিছুদিন সময় লাগে। তো আমার মহাপ্রভু যে ঔষধটা দিলেন, এখনো জীব সুস্থ হতে পারেনি। কেন হতে পারেনি? মহাপ্রভু দেখলেন কলির যুগে সব আছে, কিন্তু একটা বিষয় বস্তু নেই। বললেন কি নেই? বললেন প্রেম নেই, প্রেম শূন্য জীব। প্রেম নেই, প্রেম নেই কলির যুগে। দেখুন, ভ্রাতৃত্ব প্রেম, মাতৃত্ব প্রেম, বন্ধুত্ব প্রেম, হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রে। ইদানিং যুগে মা ছেলেকে চিনছে না, ছেলে মাকে চিনছে না, শিষ্য গুরুকে চিনছে না, গুরু শিষ্যকে চিনছে না, চলছে কি না? তাহলে এটা কিসের অভাব?
প্রেমের অভাব। শিষ্য যদি গুরুর সাথে প্রেম থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে শিষ্য কি গুরুকে ভুলে থাকতে পারে? সন্তান যদি মা বাবার সাথে সম্পর্ক থাকে, যদি প্রেম থাকে, ওই সন্তান কি মা বাবাকে ভুলে থাকতে পারে? রাধে রাধে, পারবে? পারবে না। তাহলে সব আছে, কিসের অভাব? কিসের অভাব? কেন? প্রেমের তো আজকাল ছড়াছড়ি। আজকাল যে প্রেম আছে, ওরে বাবা, আই লাভ ইউ বললেই প্রেম হয়ে গেল। ছাতা বুঝলে? প্রেম বলতে শুদ্ধ প্রেম রসিকের কর্ম, মানে না বেদ বিধির ধর্ম। একমাত্র প্রেম যদি চাও, বদনে কৃষ্ণ বলে কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণ ভক্তের সঙ্গ করে লও, তবে যদি প্রেম পাও। প্রেম এত সস্তা না যে কয়েক বস্তা পেয়ে যাবে। প্রেম পেতে হলে কষ্ট করতে হবে। তাহলে কষ্টটা কি? প্রেম একমাত্র প্রেমের জন্য। কে কষ্ট করেছিল? একটু প্রেমের জন্য কষ্ট করেছিল আমার ঠাকুর হরিদাস। মহাপ্রভুর প্রেম ভিক্ষার জন্য কষ্ট করেছিলেন ঠাকুর হরিদাস। তৎকালীন সময় জাতাজাতির বর্ণ বিবাদের সময় এই ঠাকুর হরিদাস প্রতিপালিত হয়েছিল। শাস্ত্রে দু প্রকার এসেছে। কোনো কোনো গ্রন্থে বলেছেন উনি মুসলমানের ছেলে, আবার কোনো কোনো গ্রন্থ বলেছে উনি জন্ম লইয়েছে ব্রাহ্মণের ঘরে, প্রতিপালিত হয়েছে মুসলমানের ঘরে। তবে মহাপুরুষ এবং যারা মহাত্মাগণ, তাদের জন্ম নিয়ে আমরা টানাটানি করব না। কর্মটার দিকেই, সনাতন ধর্মটা কর্মের দিকে ছুটে বেড়ায়। এই ঠাকুর হরিদাস তৎকালীন সময় মুসলমানের ঘরে প্রতিপালিত হয়েও হরিনাম করেছিল। হরিনাম করছে। যখন হরিনাম করছে, মুসলমানের ছেলে হয়ে, হিন্দুরা হরিনাম করছে না, ব্রাহ্মণ বর্গ, তখন তো ব্রাহ্মণের খুব বাহাদুরি ছিল। ঠাকুর হরিদাস প্রতিদিন সকালবেলা হরিনাম করছে। হরিনাম করে আর দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করে, দয়াল নিতাই চাঁদ, তোমার বদন হইতে আমি যেদিন মধুমাখা হরিনাম শ্রবণে করেছিলাম, সেদিন হইতে মনপ্রাণ সবই হরিনামে ডুবিয়ে দিয়েছি। তবে আমি হরিনাম করছি, নিতাই চাঁদ, কবে আমার এমন সৌভাগ্য হবে আমার এই দেহখানা গৌরের চরণে সমর্পণ করিতে পারিব? পৃথিবীতে আমার জীবনে এমন সৌভাগ্য কবে হবে যে আমার এই দেহখানা আমার গৌরের চরণে সমর্পণ করিব? দিবানিশি হরিদাস কাঁদে, দিবানিশি হরিদাস নয়নের জল ঝরছে। যারা জীবনে, জানেন তো, যদি কেউ জীবনে একবার ভগবানকে ভালোবাসতে পারে, যারা জীবনে একবার ভগবানকে দেহমন জীবন জৈবন হৃদয় দুয়ার খুলে দিয়ে ভগবানকে ভালোবেসেছে, নদী শুকিয়ে যেতে পারে, ওই গঙ্গা শুকিয়ে যেতে পারে, কিন্তু কোনোদিন শুদ্ধ কৃষ্ণ ভক্তের নয়নের জল কোনোদিন শুকায় না। তাই তো গঙ্গা শুকিয়ে যেতে পারে, কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্তের নয়নের জল কোনোদিন শুকায় না। তারা শুধু হা গোবিন্দ বলে, হা কৃষ্ণ বলে, পথে পথে ঘাটে ঘাটে শুধু নয়নের জলে বুক বক্ষ প্লাবিত করে ঘুরে বেড়ায়। বৎসহারা গাভীর মতো, যেমন বৎস হারালে পরে গাভী যেমন পাগল পারা হয়ে যায়, শুদ্ধ কৃষ্ণ ভক্ত তেমন হা কৃষ্ণ বলে আর নগরে নগরে ছুটে বেড়ায়। কোথায় গেলে আমি পাবো তার দেখা? কতদিনে তার দেখা পাবো?
হরিদাস পাগল পারা হয়ে গেছে। এ দেহখানা কবে লাগবে তোমার চরণে? কিন্তু হরিদাস নাম করছে, সবাই তো নাম ভালোবাসে না। কাজীর তখন শাসন ব্যবস্থায় ওই সিংহাসনে কাজী সাহেব বসে আছে। এই আমাদের মধ্যে কিছু ব্রাহ্মণ বর্গ, কিছু দুষ্ট ব্রাহ্মণেরা মনে মনে চিন্তা করলেন, ও যে এই যে রাত্রে এসে হরিনাম করে সকাল সন্ধ্যা হরি বল বলে আমাদের পাড়ার ছেলেদের তো পাগল করে দিল। ও যে এই হরিনামের ধর্ম যদি প্রচার করে তাহলে আমাদের তো কোনো মূল্য থাকবে না, আমাদের ক্ষতি হয়ে যাবে। তাহলে একটা কাজ কর, সবাই দল বেঁধেছে, চলে যাই, কাজী সাহেবকে একটু জানিয়ে আসি। কাজী সাহেবকে দিয়ে যে মুসলমানের ছেলে হয়ে হরিনাম করছে ওর হরিনাম বন্ধ করে দিল। মুসলমানের ছেলে তো কিছু দল বেঁধে গিয়েছে কাজী সাহেবের কাছে। কাজী সাহেব, হ্যাঁ বামন ঠাকুর, আপনারা এই আমার বাড়িতে এসেছেন, আমি যবনকুলে জন্ম, আপনারা আমার বাড়িতে এসেছেন। আরে এসেছি কি, এমনিতে একটা বিচার নিয়ে এসেছি। আপনার ধর্মের ছেলে আমাদের হরিনাম করে আমাদের পাড়ার ছেলেগুলোকে নষ্ট করে দিল। জানেন তো, আপনার ওই হরিদাস আমাদের পাড়ায় গিয়ে শুধু হরিবুল বলে দুবাহু তুলে নাচে। ও যখন হরিনাম করে আর নাচে, আমাদের পাড়ার ছেলেগুলোও যেন ওর সাথে হরিনাম করছে আর নাচছে। আমাদের জাতি ধর্ম নাশ হয়ে গেল। আপনি যে করেই হোক ওর হরিনামটা বন্ধ করে দিন। সংক্ষিপ্ত, বেশি আলোচনাটা বেশি প্রগাঢ় করব না, সংক্ষিপ্তর মধ্য দিয়ে একটু বুঝাতে আমি পারবো না, তবু চেষ্টা করছি। আমি জানি ভক্তের কাছে ভগবানের কথা বললে, অফুরন্ত ভগবানের কথা ভক্তের হৃদয়ে মাঝে ভগবানের কথা বলতে বলতে যদি সারা দিবানিশি নয় অনন্তকালও যদি শ্রবণ করা হয়, তবু ভক্তের কাছে ভগবানের কথা কোনোদিন অপ্রীতিকর হয় না। অপ্রীতিকর হয় না। হয় কাদের কাছে? ভগবানের কথা বলা দিলে একমাত্র কুটুক্তি লাগে। কাদের? যাদের কুটিলতায় পরিপূর্ণ হৃদয়, যাদের হৃদয় অন্ধকার এখনো দূরীভূত হয়নি, সেই দিব্য জ্ঞানের প্রদীপ এখনো প্রজ্বলিত হয়নি। যেদিন গুরু কৃপা করে ওই অজ্ঞানতা অন্ধকার দেবে দূরে ঠেলে, যেদিন সেই দিব্য জ্ঞানের উদয় হবে, সেদিন সেই অন্ধকার কেটে গেলেই এই হরি কথা তার হৃদয়ে মাঝে স্থান পাবে। তার আগে নয়, তার আগে নয় গো। কাজী সাহেব বলছে, আচ্ছা আমি দেখি, চেষ্টা করে দেখি। কাজী সাহেব পেয়দা পাঠিয়েছে। পেয়দা চিনেন তো? হ্যাঁ, এখানে কি বলে? সংবাদ বাহক, সহজে বুঝে নেবেন। সংবাদ বাহক সংবাদ পাঠিয়ে দিয়েছে আর এক ব্যক্তিকে, কিন্তু শাস্ত্রের ভাষায় বলা হয়েছে পেয়দা, কারণ উড়িয়া ভাষা তো। চৈতন্য চরিতামৃত কিন্তু বাংলা এবং উড়িয়া দুটো ভাষায় এখন মিক্সড করে বলা আছে। চৈতন্য ভাগবত কিছু ভাষা শুদ্ধ বাংলায় নেই, আছে। রাধে রাধে, যারা চৈতন্য চরিতামৃত দর্শন করে এবং চৈতন্য ভাগবত দর্শন করে, কি বাবা আছে, শুদ্ধ বাংলায় নেই, ওটা দুটো ভাষা মিক্সড হয়ে গেছে। তো ওখানে বললেন একজন সংবাদ বাহককে পাঠালেন, হরিদাস নাম করছে। যখন নাম করছে, সংবাদ বাহক গিয়ে বলছে, হরিদাস, হ্যাঁ তুমি যে হরিনাম করছো মুসলমানের ছেলে হয়ে, কাজী সাহেবের নির্দেশ এই হরিনাম বন্ধ করে দিতে হবে, তুমি আর কখনো হরিনাম করবে না। আচ্ছা আমি মুসলমানের ছেলে, আচ্ছা আমি যে হরিনামকে ভালোবেসে ফেলেছি, আপনি তো আমাকে নাম করতে নিষেধ করছেন,
আমি মুসলমানের ছেলে, নাম করছি, এজন্য আপনি আমাকে নাম করতে নিষেধ করছেন। কিন্তু আমি যে নামকে ভালোবেসে ফেলেছি, আমি যেদিন হইতে নাম করণে প্রবেশ করেছি, ওই নামটা যে আমার চিত্তের মধ্যে ঢুকে পড়েছে। আমি যতই ভুলে যেতে চাই না কেন, আমি যে নামকে আর ভুলতে পারছি না। পারা যায়? হরি নামকে ভোলা যায়? ভুলতে পারে। কারা ভুলতে পারে? যারা সঠিক সনাতন ধর্মে জন্মগ্রহণ করছে, তারা কোনোদিন সনাতনের তত্ত্বকে ভুলে যেতে পারবে না। এই লীলাটা বলতাম না, এই লীলাটা বলছি ওখানে থেকেই, যেখানে যে সমস্যাটা, এখানে সেই সমস্যা থেকে এই কথাটা বলছি। এই সমস্যার ঔষধটা এখানে আমরা কিছু খুঁজে পাবো। সংবাদটা দিয়ে চলে গেছেন। সংবাদ বাহকের তো এত কথা জিজ্ঞাসা করার দরকার নেই, কিন্তু হরিদাস নাম থামাচ্ছে না, নাম করেই চলছে। আবার কিছু ছুটে গিয়েছে। দেখবেন দুষ্টরা কখনো থেমে থাকে না। ওরা একজন সাধু ব্যক্তিকে হেয় পুণ্য করার জন্য, অপদস্থ করার জন্য, একজনকে ছোট করার জন্য দুষ্টরা সদা সর্বক্ষণ লেগে থাকে। আপনার গ্রামের পাশে যদি একজন ভক্ত হতে চায় না, দেখবেন ওই গ্রামের শয়তানগুলো দল বেঁধে তাকে এমন মস্করা টিটকারি করবে যে সে যেন আর হরিনাম না করতে পারে। আছে কি না? আছে তো? কথা বলেন না কেন, নাকি? তাহলে তো বুঝি আপনারা ওই রকম করেন। না না না, একটু কথাটা রস আছে গো। দেখবেন আপনার এই সনাতন ধর্মের একটা দোষ আছে। বাড়ির পাশে ছোট একটা ছেলে যদি হরিনাম করে, যদি একটু ললাটে তিলক ধারণ করে, যদি একটা তুলসীর মালা নেয়, আপনারা টিটকারি শুরু করে দেয়। তাকে কিভাবে মস্করা করছে। আরে তুই এবার সাধু হলি কবে রে? সাধু হয়ে গেছে, এরকম বলে কি না? এইগুলো কি আর কারা জানেন? এগুলো হচ্ছে শয়তান। শাস্ত্রকার বললেন, যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, যারা গলায় একবার মালা পরিধান করিয়েছে, যারা ললাটে একবার তিলক ধারণ করেছে, যাদের বদনে একবার হরিনাম হচ্ছে, তারা কোনোদিন লোকের কথায় হরিনাম বন্ধ করবে না। বলছে কেন? বলছে যারা তোমাকে পিছনে থেকে মস্করা করছে, যারা তোমাকে কিটিছাজ করছে, এদেরকে কি মনে করবে যেন হাতি যেমন রাস্তা দিয়ে হেঁটে যায়, কুকুর অনেকগুলো দল বেঁধে হাতির পিছনে লেগে যায়, শুধু হাউমাউ করে খেউ খেউ করে শুধু ডেকে যায়। হাতি যেমন আপন গতিতে পথ চলে, কুকুরের পানে ফিরে তাকায় না, তোমরাও তেমন যারা হরিকে ভালোবাসবে, কোনো ওই নিন্দুকের কথায় কান দেবে না। ওই নিন্দুকগুলো হচ্ছে কুকুরের মতো। হাতি দেখলে যেমন কুকুর পিছনে লেগে যায়, আর সাধু দেখলেও নিন্দুকেরা পিছনে লেগে যায়, ওরাও কুকুরের মতোই হয়। রাধে বলো না গো, রাধে 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 রাধে। মনে থাকবে তো মা? বাবা গো বলবো না, মায়েরা বলুন, মনে থাকবে তো? কারো কথায় ভয় পাওয়া, লজ্জা করা? হরিনাম একবার যদি বদনে হয়, আর নামকে ছাড়বো? কারা কারা নাম ছাড়বো না? একটু হাত তুলুন তো। রাধে রাধে। কারা কারা নাম ছাড়বো না? ওই মাঝখানের গুলো নাম করবে না? না, হায় হায় রে। আমি কিন্তু আর একটু দেখেছি, 2-3 জন কিন্তু ঝিমাচ্ছে, চোখ বন্ধ করে ফেলছে। এই যেগুলো ঝিমাবে, তুলসীর পাতা দিয়ে দিব চোখে। এই তুলসীর পাতা কখন দেয় চোখে? মারা যাওয়ার পরে। লোক মারা গেলে। তা আজকে যেগুলো এখানে ঘুমাবে, ওই চোখে তুলসীর পাতা দেবো। আমি বলবো, বলো হরি হরি বল, কাজ হয়ে যাবে। হরি বল। সামন্ত মহাশয়ের লাকড়ি আছে, অনেক খড়ি আছে, একবারে ধরিয়ে দেব। কারণ কি জানো? প্রকৃত তারাই মরা, কৃষ্ণ কথায় ঘুমায় যারা। যারা হরি কথায় এসেও শোনে না, ঘুমায়, ওরাই প্রকৃত মরা। ওই যে দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে, এটা মরা নয়, ওটা হচ্ছে পোশাক পরিবর্তন করা। আর আত্মঘাতী সে
যে এমন সুন্দর মনুষ্য দেহ পেয়েও হরিকথায় এসে হরিকথা না শ্রবণ করে ঘুমিয়ে রজনী পার করছে, ওরাই তো মরে গেছে, তাই ওটাকে পুড়িয়ে দেওয়া আর চোখে তুলসীর পাতা দেওয়া একই কথা। রাধে রাধে। দেখবেন আপনার পাশে যদি কেউ ঘুমায় একটু চেমটি কেটে জাগিয়ে দেবেন, না হলে বান্ধবী কিন্তু হরিবোল হয়ে যাবে। এইবার হরিদাস তো হরিনাম বন্ধ করছি না, আবার কিছু দল বেঁধে কাজীর বাড়ি গিয়েছে। পাম দেওয়ার মতো লোক আছে না? কাজী সাহেব জানেন আপনাকে আমরা কত শ্রদ্ধা করি, আমরা কত মান্য দেই, আর এই যে আপনার ধর্মের ছেলে হয়ে ও হরিনাম করছে, ও আপনাকে অপমান করছে, আপনার কথা মোটেই মানছে না। ও যে হরিনাম করে যাচ্ছে, আরো আগে তো কম করতো, এখন আরো বেশি করে। এরকম লোক আছে কি না? আগুন একটু বাড়িয়ে দিতে, তেল ঢালার মতো লোক আছে না? আগুন একজনের ঘরে লেগেছে, আমি একটু তেল ঢেলে দিয়েছি, একটু বাড়িয়ে দেই। এটা আমাদের সমাজেও আছে, আছে না বাবা? এই সমাজেও আছে। দেখবেন কিছু শয়তান লোক আছে, একটা সংসার খুব ভালো আছে, সুখে আছে, বৌমা শাশুড়ি খুব মিলে আছে, আর এক বাড়ির বুড়ি একটু পান খেতে খেতে এসে এই হাতে একটু চুন লাগিয়ে, দিদি গো, বলছি কি গো, বলছি দেখ রে, হরি কথা বলে না, ওই বুড়িগুলো হরি কথা বলবে না, হরি নামের জপের মালা হাতে নেবে না, পান আর চুনটাকে সুন্দর করে ধরবে। আছে কি না? আবার কিছু লোক আছে পুরুষ ছেলে, ওরা হরি নামের মালা জপ করবে না, বয়স হয়ে গেছে, কিন্তু এইটা ধরে, আবার এটা ধরে। আছে না? আপনাদের দেশে কম, ওই যে আমার সাধুরা বলে তো এখানে নেই, এখানে নেই, তাই না না এখানে নেই, আছে এখানে সবাই ভক্ত। একটু বলি এই ভগবানের লীলার সাথে যেটা আমাদের কথা একটু খোঁচা মারা কথা না বললে আমার হবে না। কারণ যদি এটা শুনতে শুনতে দুজন যদি ভক্ত তৈরি হয়, তাহলে আমার জীবন ধন্য। এই কটু কথা বলতে বলতে যদি দুজন ভক্ত তৈরি করতে পারি, তাহলে জীবন ধন্য। কারণ সাধু হওয়ার চেয়ে যদি কাউকে সাধু তৈরি করা যায়, তাহলেই ভজন হয়। সাধু আমি হতে পারবো না, আমি জানি আমার এই জীবনে সাধু হওয়া সম্ভব নয়। তাহলে এবার কি করছে, ওই যে মায়েরা যেমন এক বাড়ির কথা আর এক বাড়ি বলে যেমন ঝগড়া লাগিয়ে দেয়, লাগায় না, তদ্রূপ আজকে কাজী সাহেবের কাছে যে তেল ঢালছে কিছু দুষ্ট ব্রাহ্মণেরা। কাজী সাহেব, আরে আপনাকে তো মানিয়ে দিচ্ছে না, সম্মান করছে না। কাজী সাহেব মনে মনে চিন্তা করছে, এত বড় কথা, আমি লোক পাঠানোর পরেও হরিদাস হরিনাম বন্ধ করেনি। ওর নাম তো ছিল হারেছ, ও হবিউল্লাহ কাজীর ছেলে, ও এখন হরিদাস হয়ে গেছে। বোঝেন তো? মূল তত্ত্বটা তো জানি না। এ হরিদাস তো সেই সাধারণ হরিদাস নয়, এ তো হবিউল্লাহর কাজীর ছেলে নয়, এ হচ্ছে দাপর যুগের চতুর্মুখ ব্রহ্মা। চতুর্মুখ ব্রহ্মা প্রারব্ধ কর্মফল ভোগ করবার নিমিত্তে আজকে এই অবস্থা হলেন। আজকে জন্ম যদিও ব্রাহ্মণ কুলে উচ্ছিষ্ট যবনের খেতে হলো, এটা হচ্ছে একটা ভুলের কারণে, ভগবানকে না চিনি, ভগবানকে পরীক্ষা করতে গিয়ে। সাবধান, ভগবানকে আর সাধুকে কোনোদিন পরীক্ষা করা যায় না, কোনোদিনও নয়। কোনো সাধুকে পরীক্ষা করা যাবে না। কার মধ্যে কি লুকিয়ে আছে এটা আমি কোনোদিনও বুঝতে পারবো না। টেস্টার চেনেন তো? টেস্টার চেনেন? এটা দিয়ে কি করে? কারেন্ট টারেন্ট দেখে, তাই তো, চেক করে, টেস্টার টেস্ট করে। আচ্ছা, ওই টেস্টার বুঝি কি করে যে কারেন্ট আছে? ওইটার ভিতরে একটা বাল্ব জ্বলে, ছোট্ট একটা বাতি জ্বলে, তাই না? তখন বুঝতে পারি কারেন্ট আছে। আচ্ছা, মনে করেন যদি ওই টেস্টারের বাল্বটা কাটা হয়, আপনি ঢুকিয়ে দিলেন, কি হবে? দেখলেন কারেন্ট নেই, হাত দিলে কি হবে? মারা যেতে হবে। তো আপনারা যারা সাধু এবং ভগবানকে টেস্ট করতে যান, চতুর্মুখ ব্রহ্মা নিজে ভগবানকে টেস্ট করতে যেয়ে ধরা পড়ে গেছে, আর আপনি যদি ওই যে বাল্ব কাটা টেস্টার হয়ে সাধু টেস্ট করতে যান, ধরা খেয়ে যাবেন। রাধে রাধে।
এজন্য কোনো সাধুগুরু বৈষ্ণবকে অবহেলা করা উচিত কি? বৈষ্ণব হচ্ছে কে জানেন? সাক্ষাৎ ভগবানের বিশ্রামাগার। ভগবান এদিক ওদিক যেখানেই থাকুক না কেন, বৈষ্ণবের হৃদয়ে মাঝে ভগবান বিশ্রাম নিতে তালে থাকেন। তাহলে যেখানে ভগবান বিশ্রাম নিচ্ছে সেই ব্যক্তিকে আঘাত করা মানে ভগবানকে আঘাত করা হবে। রাধে রাধে রাধে। তবে বৈষ্ণব যেন তো আবার সেই রকম হইতে হবে। সুদে টাকা লাগানো বৈষ্ণব হলে তো আবার হবে না। বৈষ্ণব তো আবার সেরকম হতে হবে। আবার বৈষ্ণব যদি আবার ওই বৈষ্ণব হয়েছে আবার ঘন বিয়াও করে, ওইটাই আবার ওইটা নয়। ঘন বিয়ার বৈষ্ণব আছে না, বৈষ্ণব হয়েছে আবার এদিক ওদিক হুকি মেরে আবার বিয়েও 3-4খানা করেছে। এইগুলোকে বাটাম দিয়ে সাইজ করতে হয়। তো এইবার শুনুন, ব্রহ্মা ধরা খেয়েছিল, সেই ব্রহ্মা ধরা খাওয়ার পরিপাকে আজকে কি হয়েছে? হরিদাস। এই 2-1 দিনের কথাই কিন্তু পূর্বলীলা টানা যায় না। অন্তত 15 দিন 1 মাস ব্যাপী যদি হরিকথা হয় তাহলে কিছু 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 মীমাংসা দেওয়া যায়। সাধুদের আনবেন 2 দিন 1 দিনের পাঠে, এতে পেট ভরে না, আমারও ভরে না, আপনাদেরও ভরে না। আর বিশেষ করে এই পূর্ব মেদিনীপুরের লোক একটু অলস বেশি। আমি বিকালবেলা এখান থেকে অনেকটা দূর হেঁটে গেছি, এখানে সব হিন্দু দেখেছি। 2 জন করে লোক আসলেই বাড়িতে জায়গা দিতে পারে না। 2 জন করে লোক যদি আসতো তাহলে এই বাড়িতে জায়গা দেওয়ার কথা না। এখান দিয়ে প্রচুর হিন্দু নাকি সাধু বাবারা, কিন্তু লোক হয়েছেন হাতে গোনা কয়েকজন। এত সুন্দর প্রসাদের ব্যবস্থা করেছে, বাড়িতে রান্না করতে হবে না, রাতের রান্না বন্ধ। তারপরেও এদের মনের যায় না দ্বন্দ্ব, এরা হরিকথায় আসবে না। অন্তত 2 জন করে লোক আসলে এখানে লোক হয় 2000। বাংলাদেশে একটা দিকে শান্তিতে আছি, 100 মাইল 150 মাইল থেকে গাড়িতে করে এসে ভাগবত শ্রবণ করে, 3 ঘন্টা জার্নিং করে এসে হরিকথা শ্রবণ করে। এ ব্যাপারে বাংলা এগিয়ে আছে। আপনারা ভাবেন মহাপ্রভু তো আমাদের দেশে জন্মগ্রহণ করছে, কৃষ্ণ আমাদের দেশে, রাম আমাদের দেশে, আমরাই তো নিজেরাই ভগবান হয়ে গেছি। আর ভগবানের কথা শুনে লাভ কি? এই তো নাচতে নাচতে নৈবেদ্যের উপর ঠ্যাং উঠিয়ে দিচ্ছেন, এরকম দেওয়া ভালো না। এখনো সময় আছেন, এই পা দুখানে একটু নামিয়ে বসুন, হরিকথায় মন নিবেশ করুন, ভক্ত হওয়ার চেষ্টা করুন, তাহলে ভগবান আপনাকে করুণা করবে, অশান্তি দূরে চলে যাবে। আর কোনোদিন যদি শান্তি পেতে চান, ভজন না করলে শান্তি কোনোদিন পাবে না, না, না।